সকাল সন্ধ্যা বহুত দোয়া পড়বার লাগে, তসবি পড়বার লাগে, হয়তো শরীফ আইছে। ইগুন পড়তাম কোন সময় বলে সুন্নত ফুড়িয়া বুয়া লম্বা টাইম যদি আপনি তসবি তলিল ফোড়েন, এইটা হদিস শরীফও যে আইছেন নমাজের ফরে ফরে পড়তা, ও নমাজের ফরে ফরে পড়া আর হুকুমর উপরে আমল করেছে। সকাল আর বিকাল এই দুই সময় আমরা এখানে জরুরি ভিত্তিতে কিছু তসবি তলিল থাকা দরকার। যেমন আমরা কলমা শাহাদত শরীফ পড়ি, আমরা সৈয়দুল ইস্তেগফার শরীফ পড়তাম, আমরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার। আরও তসবিহ হল আছে, এই তসবিহ হল সকাল বিকাল পড়ো। সকাল বিকাল করতে তো মাগরিবর নমাজের পরে সূর্য ডুবার বাদে আদত না করলে কোনো জিনিস মানুষের আদত আমল যেটারে হয়, আহাব্বুল আমালে ইলাল্লাহি আদওয়ামুহু মিন কাল্লাহ, সবচেয়ে পছন্দনীয় আমল হইল যেটা যে নফল ইবাদত, যেটা সবসময় করা হয়। তার কারণে আমরা এটা অভ্যাস করতাম। আল্লাহ তৌফিক দিতে শুভ হোক, আমিন। কারণ রাত দিন 24 ঘন্টা শয়তানে আমরা রে দুকার মাঝে ফেলাইয়া যত জরুরি কাম আছে এগুলা থেকে ফিরে রাখতে চায়। প্রত্যেক মানুষের লগে একটা শয়তান আছে, মা মিন আহাদিন ইল্লা লাহু শয়তান, সকল মানুষের লগে একটা শয়তান আছে। মা রসুলে পাক এটা ফরমানির পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, তাই তো হুজুরে পাক সাল্লামের সবচেয়ে খানদার মানুষ নাই, উম্মুল মুমিনিন, সারা দুনিয়ার মুমিন হলোর মা। তাই আর এদিকে রসুলে পাক সাল্লামের সবচেয়ে খানদার মানুষ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিগাইন যে আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার লোক আছে। এই সোয়াল তো আর কেউ করবার সাহস নাই, তাই সোয়াল করা তো আমরা পাইলাম। সোয়াল করছেন, করার বাদে রসুলে বাঘে জবাব দিন, নাম আমার লোকেও আসুন, কিন্তু আমার লোকে থাকলে কি তৈব যে ইল্লা কাদ আনানি আল্লাহু আলাইহি ফাকাদ আসলামা, আল্লাহ সাহায্য করছেন, মুসলমান হইস। মা ইয়ামুরুনি ইল্লা বিখায়র, আমার বালা জিনিসের নির্দেশ দিয়ে। অর্থাৎ তান একজন সাহাবীর ভূমিকা পালন, বালা ফরামিস। আমরা ব্যবহার হইল ইন্নাল নাফসা আম্মারাতুম বিসসু, আমরার দিলে সবসময় প্রবৃত্তি সবসময় বুড়া জিনিস চায়। এই বুড়া জিনিস থেকে বাঁচতাম কিলা বলে ওটা যুদ্ধ করা লাগে। বালা খামর লাগি গেলে আর বালা খামর অভ্যাস হয়ে গেলে বালো খাজে বুড়া খামরে ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, এই জায়গাটা দখল করিলে বালা খামদি বস আর মন্দ খাম থাকি আপনারে এটা বাঁচাই দিব। এর কারণে আমরা আল্লাহর নিয়ামত সকল দিছে, প্রত্যেকটা নিয়ামত আমরা লাগে পরীক্ষা। নিয়ামতের আমরা উপভোগ করতাম, কিন্তু নিয়ামতটা আমরা লাগে পরীক্ষা। আল্লাহ কইরা ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'মাহু ফায়াকুলু রাব্বি আকরামান, মানুষের যখন আল্লাহ নিয়ামত দেন, ও না'মাহু আকরামাহু সম্মান দেন, ও না'মাহু নিয়ামত দান করেন। আম্মাল ইনসানু ইজা মাবতালাহু, যখন আল্লাহ তার পরীক্ষা করেন না নিয়ামত দেন, তে নিয়ামতটা কি তৈল পরীক্ষা নেই। প্রত্যেকটা নিয়ামত আমরা লাগে একটা পরীক্ষা। এর কারণে দেখুন জানি যে আমরা যে কোনো জিনিস দিকে যাও, যতটা নিয়ামতের কারণে
মানুষ অহংকারী হয়, নিয়ামত হইয়া মানুষ নাসবর হয়। একজন মানুষ তার আওয়াজ বেশি সুন্দর নাই, তাই দোয়া করেন যদি যে তান দোয়ার মাঝে এখলাস বেশি থাকবো, কারণ তাই অত স্টাইল করে দোয়া করতে পারতেন না। কথা বুঝিনি, এখন খুব সুন্দর আওয়াজ হয়, তার লাগে খতরা আছে, তান এটার মাঝে কিতাই হামাইতে পারে, রিয়া হামাইতে পারে। একজন মানুষ দেখতেও তো সুন্দর নাই, অহংকার, নিজের সৌন্দর্য লইয়া অহংকার হামাইতো না, কিন্তু যদি তার মাঝে খুব সুন্দর মানুষ হইতে, সুন্দরের কারণে বিশেষ করে মহিলুক হল, এই সুন্দরটা তারা লাগে একটা বড় ইমতেহান হয়ে যায়। তো মানুষ আল্লাহ নিয়ামত দিছেন, এই নিয়ামতটা একটা কঠিন পরীক্ষা। এর মাঝে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের আগে গনিমত মনে করিও। শাবাবাকা ক্বাবলা হারামিকা, বুড়ো হইবার আগে জোয়ানকিরে গনিমত মনে করিও। কারণ আমরা কিছু বুড়ো হয়ে গেছি এখন, মানে অনেক সমস্যা শরীর, চোখে তো চশমা ছাড়া দেখতাম না, দাঁতও প্রায় আস্তে আস্তে হয়ে যায়। এরপরে আপনার খানেও যেন সুলানা করোনার মাঝে একটু ডিস্টার্ব আছে, খাওয়া দাওয়ার মাঝেও সমস্যা আছে, বহুত নিয়ামত আমরা আস্তে আস্তে আড়াইলাম। আরও বয়স্ক যারা তারা প্রায় অনেক নিয়ামত আড়াই দিছে, আড়াইতে এর বাদে হয়েছে কিটা, এখন আর গুম আড়াই দিছে, কি এক রোগ হয়েছে, আর রাত দিনকে মাঝে শান্তি নাই। এই সময় মানুষের মন কিলা হয়, মানুষের গোড় দুয়ার বানাইয়া গরুর মাঝে থাকে, আর মনে করলো যে নতুন জন্য তো আমি গেছি। কিন্তু এই সময় মানুষের মনও আয় যেন যে টঙ্কির জায়গা আদরা থাকে, তো বিছনা চুতি রয়েছে, তার জন্য কইছিল রে বাবা বাড়িতে গিয়া অত সুন্দর ঘর বানাইছো, জোনা কিতা লাগে। তুই বেটার মাঝে আখের তো চিন্তা আছে, বেটা ঘর দেওয়া কিতা করতাম বাড়িতে গিয়া, আমি তো থাকতাম, আমি তো যাইমু গিয়া অন্থাকি চাইলাম, আমার বাচ্চা তোরা হইতাম যে আমারে অন্থাকি বিদায় দিলে আমি যাইব, আর গরু গিয়া কিতা করতাম, মিনো তো থাকতাম পারতাম না। আর নানান রোগেও ইয়ে বেরিয়েছে, এখন যাইতাম গিয়ে। ওই সময় মানুষের মাঝে মানুষ বড় আফসোস করে, আরে আমার জোয়ান কিটা কাটাইলাম কিনা, লাইতা সাবা বালানা ইয়াউদ। বহুদিন আগে একজন মানুষের বড় জুলুম করছে, এখন তার লাগি হইলে জুলুম করছে যে ওটাও হয়ে গেছে কি, তার লাগি এখন বড় বেমার, যেন এই চিন্তা যেহেতু এখন আখেরে তো চিন্তা আমাইছে, আমি তো এই মানুষটার মাফও চাইলাম না, এত মরি গেল কি, আমারও যদি আল্লাহ জিকাইলেন আমি কিতা জবাব দিয়ে যাই।